আচ্ছা, আজকে আমরা পড়বো বিক্রিয়ার ক্রম। ওই যে বলছিলাম না বিক্রিয়ার ক্রম বুঝিয়ে দিব n এর মান। এখন কথা হচ্ছে যে বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের বইতে কিন্তু দেওয়া নেই। খুব একটা কথা আমাদের বইতে দেওয়া নেই বা লেখা নেই বা ডিটেলসে কিছু বলা নেই বইতে। কিন্তু আমরা যদি দেখি যে টেস্ট পেপার উল্টাই কিংবা অ্যাডমিশনের ম্যাথগুলো দেখি বেশিরভাগ ম্যাথ কিন্তু এই বিক্রিয়ার ক্রম নিয়ে আসে। হুম তো বিক্রিয়ার ক্রম জিনিসটা আমরা আজকে ফুল ডিটেলসে বুঝবো। আর বিক্রিয়ার ক্রম শুরুতে কঠিন লাগতে পারে, আমি বুঝিয়ে দেওয়ার পরও কঠিন লাগতে পারে বা মনে হইতে পারে যে আমি বুঝতেছ না মনে হইতে পারে। হুম কিন্তু জাস্ট কথাগুলো শুনতে থাক। হ্যাঁ, তারপর আস্তে আস্তে দেখবি বুঝিয়ে গেছিস। ওকে, তাহলে বিক্রিয়ার ক্রম জিনিসটা কি, সংজ্ঞাতে আমি পরে আসতেছি। হুম ধর এ একটা বিক্রিয়ক, এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে বি হচ্ছে উৎপাদ, তাই না? তো আমরা ধরে নিলাম এর যখন ঘনমাত্রা শুধু এ এ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এ দ্বারা কি বোঝায়, এর ঘনমাত্রা না, এটা তো জানাস। যখন ধরে নিলাম ঘনমাত্রা শুধু এ, তখন হচ্ছে বিক্রিয়ার হার ধরে নিলাম এক্স। হুম এরপর যখন আমরা এটা ২ মোল করছি বা ঘনমাত্রাকে ২ গুণ করছি, ঘনমাত্রা যখন ২ গুণ করছি বিক্রিয়ার হারটা বেড়ে যাবে না? কারণ আমরা বলছিলাম বিক্রিয়ার হার ৭ টা জিনিসের উপর নির্ভর করে। ৭ টা জিনিসের মধ্যে একটা ছিল বিক্রিয়কের ঘনমাত্রা, মনে আছে? ঘনমাত্রা যত বেশি করব তত বেশি সংঘর্ষ লিখতে হবে, তত বেশি বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে, তাই না? ফাস্ট ঘটবে। তো আমরা ধরে নিলাম যখন ঘনমাত্রা ২ গুণ করছি তখন বিক্রিয়ার হারটা ৪ গুণ হয়ে গেছে, 4x হয়ে গেছে। কথার কথা ধরে নিলাম। যখন ৩ গুণ করছি ৯ গুণ হয়ে গেছে। যখন ৪ গুণ করছি তখন ১৬ গুণ হয়ে গেছে। ঠিক আছে? ১৬x। একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছ না? x এর আগে সব 1 স্কয়ার লেখা যায়, আর ৪ কে 2 স্কয়ার লেখা যায়, ৯ কে 3 স্কয়ার লেখা যায়, ১৬ কে 4 স্কয়ার লেখা যায়। লেখা যায় কিনা? এই এক্সাম্পলটাতে, এই এক্সাম্পলটাতে সবসময় ২ গুণ করলে ৪ গুণই হবে, ৩ গুণ করলে ৯ গুণই হবে এমন কোনো কথা নেই। এটা আমি জাস্ট এই এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ? তো আবার এক্সাম্পলটা এমনভাবে সেট করতে হবে যেন এই ৪ টা, এই ৯ টা, এই ১৬ টা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারো। যেমন দেখ, ৪ কে তুমি ২ দিয়ে ব্যাখ্যা করতে পারবে না, ২ গুণটা। দেখ ব্র্যাকেটে 2 স্কয়ার লিখলে তো ৪ আসে, তাই না? এখন যে ৩ গুণ করলে ৯ গুণ হইছে, এই ৯ গুণটাকে তুমি ৩ আকারে লিখতে পারবা না, 3 স্কয়ার। ১৬ টাকে ৪ আকারে লিখতে পারবি না, 4 স্কয়ার। মোট কথা আমরা পাওয়ারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? এই যে ২ গুণ করার কারণে বিক্রিয়ার হারটা ৪ গুণ হইছে। এই বিক্রিয়ার হারটাকে আমরা পাওয়ারে কনভার্ট করব। আর পাওয়ারে এমনভাবে কনভার্ট করতে হবে ঘনমাত্রা যত গুণ বৃদ্ধি করছি ওইটা ব্র্যাকেটে থাকতে হবে। একটু বুঝছস কিনা? ঘনমাত্রা যত গুণ বৃদ্ধি করছে ওইটা বিক্রিয়ার হারটাকে ওই ওইটাকে ব্র্যাকেটে লিখে পাওয়ারে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন দেখতো প্রতিটা এখানে ঘাত সবসময় ২ আসছে না, এই এক্সাম্পলটাতে, এই এক্সাম্পলটাতে ২, তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে ২। বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝাতে পারছি কিনা? জাস্ট একটা ট্রেলার আরো ডিটেলসে যাবো। যত টাইপের প্রশ্ন বিক্রিয়া ক্রম থেকে আসতে পারে সব সলভ করবো। হুম অনেকগুলো ম্যাথও করবো। তাহলে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতি, বেগ বা হার, ওই যে বিক্রিয়ার হার, ওই বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কের যেসব ঘনমাত্রা পদের সমানুপাতে, পদ মানে কি ঘাত আর কি, পাওয়ার, মানে বিক্রিয়ার হারটা 2 এর পদ 2 এর সমানুপাতিক না, মানে পাওয়ার 2 এর সমানুপাতিক না, দেখতো যদি চিহ্ন উঠাই দিই, সমানুপাতিক বলতে পারি না, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার, হ্যাঁ বর্গের সমানুপাতিক। ভেরি গুড। যেমন এখানে বর্গের সমানুপাতিক, তার মানে কি বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, কারণ বর্গ বলতে 2 বুঝে। তাদের ঘাতের সমষ্টি উক্ত বিক্রিয়া, ঘাতের সমষ্টি কি এটা এখনো বুঝেনি। হ্যাঁ, আমরা এখন যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে একটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হয়েছে, কিন্তু আমাদের নর্মাল যে বিক্রিয়াগুলো দেখি এগুলো তো এত ইজি না, এত ইজি মিনিমাম দুইটা বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ উৎপন্ন হয় এরকম, তাই না? তখন হচ্ছে ঘাতের সমষ্টিটা আসতেছে। কিন্তু ঘাতের সমষ্টি এক পর্যন্ত সংজ্ঞাটা বুঝছস কিনা? বিক্রিয়কের হার ঘনমাত্রা যত গুণ বৃদ্ধি হচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা যত গুণ বৃদ্ধি হচ্ছে, দুইটা কথা বলতে জানতে হবে। এই কার সমানুপাতিক বলতেছি যে বিক্রিয়ার হার হচ্ছে যে এই যে বিক্রিয়কের ঘনমাত্রার যে গুণ হচ্ছে ওইটার সমানুপাত, মানে ঘাতের সমানুপাতিক, যেটা বলছি। এখন কথা হচ্ছে আমরা কিন্তু একবার উৎপাদের কথা বলিনি, বলছি? তাহলে উৎপাদ নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আরো এক্সাম্পল দিই। এবার ধর এ থেকে বি হচ্ছে, এ যখন শুধু এ ঘনমাত্রা আছে তখন বিক্রিয়ার হার ধরে নিলাম এক্স।
যখন ঘনমাত্রা 2 গুণ করছি তখন বিক্রিয়ার হার হয়েছে 2x, যখন 3 গুণ করছি তখন বিক্রিয়ার হার 3x, যখন 4 গুণ করছি বিক্রিয়ার হার 4x। এখন এই বিক্রিয়ার হারটাকে এমন ভাবে প্রকাশ করতে হবে, এই সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করতে হবে না, ব্র্যাকেটে যেন এই সংখ্যাটা থাকে। তাহলে 2x কে ব্র্যাকেটে এই সংখ্যা, এটা কিভাবে প্রকাশ করা যায়? 2 হোল টু দি পাওয়ার 1 না, তাহলে 2 ই থাকতেছে। 3 টু দি পাওয়ার 1 না, 4 টু দি পাওয়ার 1, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি এখানে সবগুলো পাওয়ার কত? 1 না? তাহলে বিক্রিয়ার ক্রম কত? 1। বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝতে পারতেছ কিনা আস্তে আস্তে আমাকে বল। এখন আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো পরীক্ষায় আসবে না, কিছুই আসবে না। আমি জাস্ট তোকে বিক্রিয়ার ক্রম কি এটা বুঝাচ্ছি যে, হ্যাঁ, বিক্রিয়ার ক্রম সংজ্ঞাটা লিখতে পারলেও হবে। পরীক্ষায় বিক্রিয়ার ক্রম নিয়ে এরকম প্রশ্ন আসবে না যে 3-4টা এক্সাম্পল দিতে হবে, 3-4টা এক্সাম্পল দিয়ে প্রতিটার ঘাত মিলতেছে কিনা, পাওয়ার মিলতেছে কিনা, এইভাবে করে অঙ্ক করতে হবে না, ঠিক আছে? কতটুক লাগবে আমি বলবো, এখন পর্যন্ত যা পড়াচ্ছি আমি মুখে বলে দিচ্ছি, লাগবে না, ঠিক আছে? তারপর এ থেকে বি। এখন দেখ, শুধু যখন 1 গুণ ঘনমাত্রা ছিল তখন হচ্ছে x, 2 গুণ ঘনমাত্রা হওয়ার কারণে x ই রয়ে গেল, 3 গুণ ঘনমাত্রার কারণে x ই রয়ে গেল, 4 গুণ ঘনমাত্রার কারণে x ই রয়ে গেল। এখন এগুলাকে যদি x কে, এই লাইনটাকে যদি x কে ব্র্যাকেট 2 এর মাধ্যমে প্রকাশ করি তাহলে 2 টু দি পাওয়ার 0 দিতে হবে না? আবার এটাকে 3 টু দি পাওয়ার 0 দিতে হবে না? কারণ আমরা জানি কি কোন সংখ্যার উপর 0 পাওয়ার 0 থাকা মানে কি ওটা 1, তাহলে আলটিমেটলি x ই রয়ে গেল না? তার মানে এই এক্সাম্পল গুলোর মাধ্যমে বুঝতে পারি যে এই বিক্রিয়াটা ক্রম হচ্ছে 0, বলতে পারি না, কারণ কেন? পাওয়ার 0 যে সবগুলা। জিনিসটা বুঝতে পারছি? তার মানে ঘনমাত্রা বৃদ্ধি করে করে জানতে হবে না, ঠিক আছে ভাই? এরকম এক্সাম্পল আসবেও না, আমি জাস্ট তোকে বিক্রিয়া ক্রম কি এটা বুঝাচ্ছি। তাহলে এখন পর্যন্ত আমরা একটা বিক্রিয়ক থেকে একটাই উৎপাদ উৎপন্ন হচ্ছে এরকম এক্সাম্পল দিচ্ছি। তাহলে এখন দুইটা বিক্রিয়ক হলে কি হবে? দুইটা বিক্রিয়ক নিয়ে একটু ভাবতে হবে, ঠিক আছে? এটা ধুম করে পাওয়ার দেখলে বোঝা যায় না। তাহলে এখানে বিক্রিয়ক কোনটা? এ আর বি না? যখন ধরলাম এ এর ঘনমাত্রা 1 গুণ, বি এর ঘনমাত্রা 1 গুণ, তখন বিক্রিয়ার হার কত? x। বিক্রিয়ার হার বলতে কি বোঝাচ্ছে? বিক্রিয়াটা কত ফাস্ট করতেছে, ওকে? যখন বিক্রিয়কের ঘনমাত্রা 2 গুণ করছি তাহলে এটাও 2 গুণ হবে, বিটাও 2 গুণ হবে না? তখন বিক্রিয়ার হার ধরে নিলাম কত? 4x। ধরে নিলাম কত? 4x। এখন 4x হওয়ার 4x তো কি ওভারঅল বিক্রিয়ার হার, তাই না? মানে বিক্রিয়াটা কত ফাস্ট করতেছে। এখন 4x কে 2 ভাগে লিখতে হবে বিক্রিয়ার ক্রম দেখার জন্য, কারণ এখানে বিক্রিয়ক দুইটা না? তো 4x এ 2 ভাগে লেখার উপায় কোনটা? 2x + 2x, তাই না? 2x + 2x, আরেকটু উপায় আছে 3x + 1x, তাই না? এখন 3x + 1x কেন লিখবো না? কারণ আমরা জানি যে আলটিমেটলি 3x টাকে আমাদের ইয়াতে কনভার্ট করতে হবে, মানে 3x টাকে আমাদের পাওয়ারে কনভার্ট করার সময় ব্র্যাকেটে 2 রেখে কনভার্ট করতে হবে, ঠিক না? এখন তুমি আমারে বলো ব্র্যাকেটে 2 রেখে কোন পাওয়ারটা দিলে এটা 3 হবে? কেমনে 0? 0 দিলে তো এটা 1 হয়ে যাবে। তুমি কখনো 2 কে কখনো 3 তে কনভার্ট করতে পারবা পাওয়ার বসাই? কখনোই পারবা না। সেজন্য 3x + 1x এটা প্রথমেই ক্যান্সেল, ঠিক আছে? তো আছে আর শুধু 4x এর 2x + 2x। হ্যাঁ, কেন 2 ভাগে ভাগ করতে হবে? একটা এই বিক্রিয়কের জন্য, একটা এই বিক্রিয়কের জন্য। বিক্রিয়ার ক্রমটা নির্ধারণ করতেছি যে আমরা কি নির্ধারণ করতেছি? বিক্রিয়া ক্রম। যেহেতু বিক্রিয়া হার 4x দেওয়া আছে, এটাকে 2 ভাগ করতে হবে ক্রমটা নির্ধারণ করার জন্য। প্রথম স্টেপ হচ্ছে এটা। 2 ভাগ করলাম, খুব ভালো কথা। 2x + 2x, একটা এটা a এর জন্য, একটা b এর জন্য। তাহলে 2 গুণ 2 গুণ না? তাহলে এই 2x টাকে অবশ্যই ব্র্যাকেটে 2 রেখে 2 বানাইতে হবে না? তাহলে 2 টু দি পাওয়ার 1x + 2 টু দি পাওয়ার 1x হয়ে গেল। হ্যাঁ, তাহলে বিক্রিয়ার ক্রম কত বলবা? না, এটাই হচ্ছে কথা। বিক্রিয়ার ক্রম বলবা 2। বিক্রিয়ার ক্রম 1 + 1, এই বিক্রিয়কের জন্য 1 আর এই বিক্রিয়কের জন্য ক্রম হচ্ছে 1। তাহলে ওভারঅল বিক্রিয়কটার জন্য ক্রম কত হবে? 1 + 1 2। আর এই যে সংজ্ঞার লাস্টের কথাটা এবার বুঝতে পারছি কিনা দেখতো, তাদের ঘাতের সমষ্টিকে উক্ত বিক্রিয়ার ক্রম বলা হয়। এবার বুঝছস? তাহলে বিক্রিয়ার ক্রম সংজ্ঞাটা বুঝাইতে পারছি কিনা?
এবার আরেকটা বিক্রিয়া দিই, যদি ধর 3 গুণ করছি, ঠিক সেম বিক্রিয়াটাকে আবার 3 গুণ করছি, 3 গুণ করার পর বিক্রিয়া হার আসছে কত 6x। তাহলে এখানে যেহেতু বিক্রিয়ক দুইটা, তাহলে 6x কে 2 ভাগে ভাগ করতে হবে না? তাহলে 2 ভাগে তো অনেক ভাগ, 6 কে 2 ভাগে তো অনেক ভাবে লেখা যায়, 4 + 2 লেখা যায়, 5 + 1 লেখা যায়, 3 + 3 লেখা যায়, অনেক ভাবে লেখা যায়, লেখা যায় না? 4 + 2 লেখা যায়। কিন্তু আমাদেরকে এমন ভাবে লিখতে হবে, কারণ আমরা তো জানি আমরা যেটা লিখবো, ধর 4x + 2 লিখলাম 6 কে ভেঙে, হ্যাঁ, তো আমাদেরকে তো এমন ভাবে লিখতে হবে, আমরা জানি যে এই মানটাকে ব্র্যাকেটে এই মানটা লিখে কনভার্ট করতে হবে, ব্র্যাকেটে এই মানটা লিখে কনভার্ট করতে হবে না? তাহলে তুমি আমাদের বলো তো 3 এর সাথে উপরে পাওয়ার যতই বসে, এটাকে কখনো 4 এ কনভার্ট করা যাবে? যাবে না। তাহলে এটাকে আমরা লিখবো, লিখবো। আরেকটা আছে 5 + 1, আমারে বলো 3 রে ব্র্যাকেটে রেখে কোনো পাওয়ার বসে 5 5 করা যাবে? করা যাবে না। তাহলে আমাদের উপায় আছে কি, 3x + 3x, তাই না? এই যে 3x + 3x, তাহলে 3 টু দি পাওয়ার 1 + 3 টু দি পাওয়ার 1x, তাহলে এটা বিক্রিয়ার ঘাত ক্রম কত হবে 2 না? এটার 1 এটার 1 ওভারঅল মিলে এই বিক্রিয়াটার ক্রম হচ্ছে 2। তাহলে বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝাতে পারছি কিনা? এগুলো একবার নিজে রেটিং দিতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ফুল। তারপর হচ্ছে যে আরেকটা বিক্রিয়া দেখলাম, শুরুর দিকে a আর b এর কারণে বিক্রিয়া হার হচ্ছে x, যখন a ঘনমাত্রা আর b ঘনমাত্রা 2 গুণ করার পর এটার 2x হয়েছে, হ্যাঁ। এখন 2x টাকে 2 ভাগে লিখতে হবে না, কারণ দুইটা বিক্রিয়ক আছে। তাহলে x + x আকারে লেখা ছাড়া তো উপায় নেই, আর আছে নাই, না। এমন ভাবে ভাগ করতে হবে যেন এই যে ঘনমাত্রাতে কত গুণ করছি ওটাকে ব্র্যাকেটে রেখে যেন এটা কনভার্ট করতে পারি, ঠিক আছে? তাহলে আমি একটু গ্রাফিক্স পেনটা লাগাই। তাহলে দেখতো এখন এখানে কি আছে, এটার আগে 1 আছে না, 1 আছে না? তাহলে এই 1 এ কনভার্ট করতে হবে ব্র্যাকেটে ওকে রেখে কনভার্ট করতে হবে। তাহলে কেমনে কনভার্ট করা যায়, 2 টু দি পাওয়ার 0 + 2 টু দি পাওয়ার 0, এটার জন্য 2 টু দি পাওয়ার 0, এটার জন্য 2 টু দি পাওয়ার 0, বুঝতে পারছি? বুঝছস কিনা আমাকে বলতো? তো 2 টু দি পাওয়ার 0 হলে এটা এটা 0 আর 0 যোগ করলে 0 হয়, তাহলে এটা কি বিক্রিয়ার ক্রমাগত 0 না? তাহলে আমাদের বিক্রিয়ার ক্রম হচ্ছে 0। তাহলে বিক্রিয়ার ক্রম আমাদের সিলেবাসে যতটুকু আছে সেটা হচ্ছে যে 0 ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এর উপরে নেই। তাহলে আমাদের এর উপরে আর কোনো স্টাডি করার দরকার নেই, আছে? ওকে, কালি করতেছি কেন? আচ্ছা, তাহলে এখন দেখতো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, ওকে? এবার আস্তে আস্তে একটু কঠিন এক্সাম্পল যাই। ধর a + b থেকে c + d তৈরি হচ্ছে, এটা একটা বিক্রিয়া, হ্যাঁ। তাহলে বিক্রিয়ক আছে দুইটা, হুম। তো শুরুর দিকে যখন শুরুতে কি ছিল, a ঘনমাত্রা b ঘনমাত্রা ছিল, তখন বিক্রিয়া হার ছিল কত x। যখন আমরা ঘনমাত্রা 2 গুণ করছি, দুই দিকে বিক্রিয়া হার হয়েছে কত 3x। এখন বিক্রিয়া হার যেহেতু 3x হয়েছে, বিক্রিয়ক আছে দুইটা, তাহলে 3x টাকে 2 ভাগে লিখতে হবে না? এমন ভাবে লিখতে হবে যে 2 ভাগকে আমরা ব্র্যাকেটে 2 দিয়ে কনভার্ট করতে পারি, 2 দিয়ে পাওয়ার দিয়ে কনভার্ট করতে পারি, তাই না? তো 3 কে লেখার উপায় কি, 3 কে লেখার উপায় আছে যে 2 2 + 3 1, তাই না? তাহলে 2 কে ব্র্যাকেটে 2 দিয়ে অবশ্যই কনভার্ট করতে পারবো না? 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 কেমনে কনভার্ট করতে পারবো, 2 টু দি পাওয়ার 0, তাই না? তাহলে এটা বিক্রিয়ার ক্রম কত হবে দেখি বলতো এখন, এই বিক্রিয়ার ক্রম কত 1, কারণ 0 এর সাথে 1 যোগ করলে 1। ঠিক সেম ভাবে আরেকটা एग्जांपल, 2 গুণ করার পর 5x হচ্ছে, তো 5x কে আমরা 4x + x লিখতে পারি। কেন 3x + 2 লিখি নাই? কেন 3x + 2 লিখি নাই? কারণ আমরা জানি যে আমরা যদি 3x + 2 লিখতাম, এই 3 টাকে আমাদের কনভার্ট করতে হবে ব্র্যাকেটে 2 লিখে, তাই না? ব্র্যাকেটে 2 লিখে না, কারণ 2 লিখছি যে এখানে 2 গুণ করছি যে ঘনমাত্রা। তাহলে 2 লিখে কখনো
পাওয়ার দিয়ে এটাকে 3 কনভার্ট করা যাবে? যে পাওয়ারটাই দিই না কেন? যাবে না। তাহলে আমাদের উপায় আছে একটাই, 4x প্লাস এক্স। 4x প্লাস এক্স লিখলাম। তারপর হচ্ছে যে 4 কে হচ্ছে ব্র্যাকেটে 2 মাধ্যমে কনভার্ট করছি, আর এখানে 1 কে হচ্ছে আমরা ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 0 দিয়ে কনভার্ট করছি। তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে? 2 প্লাস 0 2। তাহলে বিক্রিয়ার ক্রম জিনিসটা কি আশা করি বুঝাতে পারছি। এগুলো একটাও কি পরীক্ষায় আসবে না, এগুলো একটাও কি পরীক্ষায় আসবে না। কেন বুঝাইছি? বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝাইছি, বেসিক বুঝাইছি, বেসিক। ক্রম জিনিসটা কি হুম পরীক্ষায় আসবে যে এখন থেকে এখন। আচ্ছা বিক্রিয়া রিভিউ, একটা রিভিউ করা যাক। হুম দেখতো এই সূত্রটা মনে আছে কিনা, বিক্রিয়া হারে এই সূত্রটা। আরেকটা সূত্র শিখেছিলাম কেসিএন। আচ্ছা এখানে মাইনাস কেন হয়েছে দেখি বলতো? ভালো একটা কোয়েশ্চেন করলাম, যা মাইনাস কেন হয়েছে বল। এটা আমি বুঝেছিলাম কিনা মনে আছে কিনা বলতো, মাইনাস কেন? হ্যাঁ এই যে এটা বিক্রিয়ক সেজন্য মাইনাস, তাই না? হুম পিডিএফ, আচ্ছা ঠিক আছে, তাও বুঝছো তো। হ্যাঁ দাঁড়া, আমার এখানে কে কে কমেন্ট করতেছে দেখতেছি। হুম, হুম, একটু দাঁড়া। তুইও তো রিয়াক্ট দিচ্ছিস, তোরে কার নাম দিতাম? হুম, হুম, আচ্ছা তাহলে দেখ, মাইনাস কেন হয়েছে? মাইনাস হয়েছে এই কারণে কারণ এটা বিক্রিয়ক, কারণ বিক্রিয়ক তো সময়ের সাথে সাথে কমতে থাকে। হ্যাঁ তো কমতে থাকলে শেষ থেকে শুরু বিয়োগ দিলে আনসারটা মাইনাস আসবে না? এখন বিক্রিয়া হারের মান তো মাইনাস আসতে পারে না, সেজন্য কি আগে থেকে এখানে একটা মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর আরেকটা সূত্র বলছিলাম কেসি টু দি পাওয়ার এন। হ্যাঁ এই টাইপের সূত্র দিয়ে, এই টাইপের সূত্র দিয়ে আমরা অলরেডি ম্যাথ অনেকগুলো করে ফেলছি। এই টাইপের সূত্র বাদ। এখন আমাদের আজকের ম্যাথ হচ্ছে এটা দিয়ে, কে সি টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, সেটা বলে দিছিলাম ওই দিন, কিন্তু বিক্রিয়ার ক্রম কি জিনিস সেটা বোঝানো হয় নাই, তাই না? তো আজকে হচ্ছে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবো। তো কে এখানে কি বিক্রিয়া হার ধ্রুবক, আর সি হচ্ছে যে সময় বিক্রিয়া হার বের করতে বলা হবে সেই সময়ের ঘনমাত্রা। হ্যাঁ সেই সময়ের ঘনমাত্রা। আর এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। এন কি? বিক্রিয়ার ক্রম। ওকে। তো ইয়েতে এখন হচ্ছে প্রথম হচ্ছে শূন্যতম বিক্রিয়া, এখন হচ্ছে যে যা পড়াবো তা লাগবে। হ্যাঁ যা পড়াবো তা লাগবে, তবে সব লাগবে না। হুম সব লাগবে না। আচ্ছা শূন্যতম বিক্রিয়া কি সেটা তো বুঝাতে পারছি, একটু আগে বুঝে আসছি না? যদি পাওয়ার সবগুলো শূন্য আসে, এই যে ঘনমাত্রার সাথে 2 গুণ করছি, x এর মান আসে, 3 গুণ করার পরেও বিক্রিয়া হার চেঞ্জ না হয়ে x হচ্ছে, তো এটাকে আমরা 1 টু দি পাওয়ার শূন্য, 2 টু দি পাওয়ার শূন্য, ঠিক মানে ঘনমাত্রা যত গুণ হচ্ছে সেটাকে ব্র্যাকেটে রেখে কনভার্ট করতে হবে, তাই না? তো এখানে x এর আগে যেহেতু সবগুলোর আগে 1 আছে, তো 1 এ কনভার্ট করতে হলে 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1। হ্যাঁ তো এটা হচ্ছে এক ধরনের শূন্যতম বিক্রিয়া, তো এটা একটা এক্সাম্পল দিল আর কি। এটাকে বলে জিরোথ অর্ডার রিঅ্যাকশন। হ্যাঁ এখন দেখ n সমান শূন্য, তার মানে কি শূন্যতম বিক্রিয়াতে n কত হয়? শূন্য হয়, কারণ n তো বিক্রিয়া ক্রমের মানে। যদি বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য ঘাতের সমানুপাতিক হয়, তবে তাকে শূন্যক্রম বিক্রিয়া বলে। তো এটা সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবি, এটা তো বুঝাবার কিছু নেই আছে। বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য ঘাতের সমানুপাতিক। হ্যাঁ এখন বিক্রিয়া হারের একটা আমরা সূত্র বলছি না, যে এই সূত্রটা চিন্তা করছিস কিনা দেখতো। আর যেহেতু আমরা এই শূন্যতম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এগুলো সবগুলো আমরা কিন্তু বিক্রিয়ক নিয়ে হিসাব করছি, আমরা কি উৎপাদ নিয়ে হিসাব করছি? উৎপাদ নিয়ে হিসাব করিনি। তাহলে ঘনমাত্রা আমরা একটা সূত্র দাঁড় করাবার ট্রাই করতেছি, আমরা কি দাঁড় করাবার ট্রাই করতেছি? সূত্র দাঁড় করাবার ট্রাই করতেছি। তো এখানে এটা সমান কেসিএল লেখা যায় না, কারণ বিক্রিয়া হারের সূত্র তো সেম। হ্যাঁ আর যেহেতু আমরা বিক্রিয়ক নিয়ে হিসাব করতেছি, তাহলে বিক্রিয়ক নিয়ে যে বিক্রিয়া হারের সূত্র আছে এটা বসাইতে হবে, তাই না? তো এখান থেকে আমরা যেহেতু শূন্য ক্রম বিক্রিয়ার একটা সূত্র বের করার চেষ্টা করছি, তাহলে এন এর মান শূন্য বসাই দিই।
শূন্য বসা দিয়ে এখানে হাবি জাবি অনেক কাজ করবে, ঠিক আছে, যেগুলো আমাদের পড়ার কোনো লাগবে না। জাস্ট কি করতেছে দেখছো, ইন্টিগ্রেশন টিন্টিগ্রেশন আসবে, এগুলো তো আমাদের লাগবে না, লাগবে না, আমাদের লাগবে এই সূত্রটা, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, 3 স্টার, দেখছো 3 স্টার। এটাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়ের সূত্র। কে কি, কে হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, এটা তো আমরা জানি। আর শূন্যক্রম বিক্রিয়া হার ধ্রুবক কেমনে বের করবো, কে সমান 1/t সি নট মাইনাস সি। এখন কথা হচ্ছে এখানে পোলাপাইন প্যাচটা লাগাই, ঠিক আছে, আমিও লাগাইতাম। সি নট মানে হচ্ছে এটার নামটা দেখে বোঝা যাচ্ছে সি নট মানে কি, তাই না? মানে যখন টি শূন্য সময় ছিল, একদম শুরুতে হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুক ছিল, একদম শুরুতে, ঠিক আছে। আচ্ছা তুই এখানে একটা জিনিস না বুঝতে পারস, তুই যদি আবার নিজে থেকে পণ্ডিতামি করে একটু পড়া শুরু করস, কই আমার কলম কই, কেমনে আসছে সূত্রটা, এখানে একটা কথা বলে দিই, এর ঘনমাত্রাটাকে সি ধরা হয়েছে, ঠিক আছে, এর ঘনমাত্রাটাকে কি ধরা হয়েছে, সি ধরা হয়েছে। হ্যাঁ, তারপর কেমনে আসে সূত্রটা তুই নিজেই বুঝবি। হ্যাঁ, এখন তো এগুলো তো বাচ্চাদের ইন্টিগ্রেশন, তাই না? ওকে, এখন কথা হচ্ছে সি নট হচ্ছে কি প্রারম্ভিক ঘনমাত্রা, শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা কত ছিল যখন বিক্রিয়া অংশগ্রহণ করেনি, বুঝতে পারছি, সি নট। আর সি হচ্ছে কি জানো, সি হচ্ছে টি সময় পর ঘনমাত্রা, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো বিক্রিয়া করে ফেলছে, তাই না? ধর একটা বিক্রিয়ক 5 মিনিট বিক্রিয়া করে ফেলছে, কত মিনিট বিক্রিয়া করছে, তো 5 মিনিট বিক্রিয়া করার পর একটা ঘনমাত্রা থাকবে না, সেটা হচ্ছে সি। কিন্তু প্যাচটা কোথায় লাগে জানোস, প্যাচটা আমি বলে দিই, প্যাচটা হচ্ছে যে ধর এই একটা বিক্রিয়ক, হ্যাঁ, এই একটা বিক্রিয়ক, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এতে কি উৎপন্ন হচ্ছে, বি উৎপন্ন হচ্ছে। তো শুরুর দিকে এর ঘনমাত্রা কত ছিল, ধর কথার কথা 5 মোলার, ওকে, 5 মিনিট পর বা 3 মিনিট পর, 3 মিনিট পর এ হচ্ছে যে বিয়োজিত হয়ে তো বি তৈরি হচ্ছে, তাই না? তো 3 মিনিট পর এ হচ্ছে যে 2 মোলার বিয়োজিত হয়ে গেছে, তাহলে বি উৎপন্ন হবে 2 মোলার, তাই না? মানে 2 মোলার খরচ হয়ে গেছে, এই 2 মোলার খরচ হয়ে বি উৎপন্ন হয়েছে, তাই এই যদি 5 মোলার থেকে 2 মোলার খরচ হয়ে বি উৎপন্ন হয়, হ্যাঁ, তাহলে বিও 2 মোলার হবে না, আমাদের উৎপাদ নিয়ে কোনো কাজ নাই। তার মানে কি এই 2 মোলার হচ্ছে কি এই খরচ হয়েছে, তাই না? খরচ খরচ হয়েছে। তার মানে এখন 3 মিনিট পর এর ঘনমাত্রা অবশিষ্ট থাকবে কত, 5 5 মোলার বিয়োগ 2 মোলার, 3 মোলার, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে কার মান, সি এর মান, সি এর মান এটা না, খরচ যেটা হয়েছে এটা সি এর মান না, তার মানে কতটুক বিক্রিয়া করে ফেলছে ওইটা কখনো সি এর মান না, ঠিক আছে। এ কতটুক বিক্রিয়া করার পর অবশিষ্ট আছে ওইটা হচ্ছে সি এর মান, কতটুক অবশিষ্ট আছে, জিনিসটা বুঝাতে পারছি কিনা, এখানে হচ্ছে প্যাঁচটা লাগে, ওকে। তো আমাকে তো বুঝে দেওয়ার মতন তখন এরকম কেউ ছিল না, ছিল যখন হিমেল ভাই নোটগুলা পড়তাম যে তখন ভাইও খুব একটা যে বুঝাইছে, ঠিক আছে, বাট তখন আমার ব্রেনটা অতটুকু ম্যাচিউর হয় না যে ওনার কথাটা ধরতে পারছি। হুম, কষ্ট ছিল, অনেক কষ্ট। হুম, আর তখন কেউ প্রেশার প্রেশার একদিন তো পড়ার জন্য প্রেশার দেওয়া লাগবে। হুম, তো তখন অতটুকু ম্যাচিউর ছিলাম না যে ওনার কথাটা ধরার মতো, মানে ধরতে পারছিলাম যখন বুঝিয়ে দিচ্ছিল তখন ধরতে পারছিলাম, কিন্তু যখন ম্যাথ করতেছিলাম তখন হচ্ছে আটকে যেতাম, মানে ভুলে ফেলতাম, মানে কি হচ্ছে কথা ধরতে পারতাম না, ঠিক আছে। তো টি টি সময়ের পর ঘনমাত্রা, টি সময়ের পর ঘনমাত্রা বলতে যেটা অবশিষ্ট আছে, এটা খেয়াল রাখতে হবে। কে এর একক কোনটা হবে তাহলে, তার মানে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য কে সমান কত, এটা সূত্রটা পেয়ে গেছি, তাই না, 1/t সি নট মাইনাস সি। তাহলে এখানে আমরা যদি এককটা বসাই দিই, একক কেমন সেটা জানার দরকার নেই, তবে এককটা মোস্ট ইম্পর্টেন্ট। শূন্য ক্রম বিক্রিয়ার একক কি, এর একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, মুখস্থ, কেমনা সেটা তো তুই এখনো বাচ্চা না যে বুঝিয়ে দিতে হবে, পারবি না। টি এর মান সেকেন্ড আর এটা মোল পার লিটার, কারণ মোল পার লিটার থেকে মোল পার লিটার বিয়োগ দিলে মোল পার লিটার থাকে, হ্যাঁ।
আর মোল পার লিটারটা কিন্তু উপরে গুণাকার আছে যে, ঠিক না? তাহলে মোল পার লিটার পার সেকেন্ড হবে না? ওকে, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য একক কি, কে এর একক কি মুখস্থ করে বল, এখনই কর। কারণ আমাদের যখন অঙ্ক করতে বসবো তখন দেখবি যে আমাদেরকে বলে দেয় নাই যে এটা কত কত ক্রম বিক্রিয়া। আমাদের কেমনে বুঝতে হবে? বুঝার একটাই উপায়, কে এর এককটা দেখে। কে এর একক যদি মোল পার লিটার পার সেকেন্ড থাকে তাহলে আমরা বুঝে নিব এটা কি শূন্য ক্রম বিক্রিয়া। কারণ প্রথম ক্রম বিক্রিয়ার একক আরেকটা হবে কে এর একক। তারপর হচ্ছে কি, এই যে শুরুতে ঘনমাত্রা আর সি হচ্ছে টি সময়ের পর ঘনমাত্রা। হ্যাঁ, আর এটা হচ্ছে বিয়োজিত ঘনমাত্রা। বিয়োজিত ঘনমাত্রা কোনটা বলতো? এই যে আমি যে এক্সাম্পল দিছি এখানে 2 মোলারটা হচ্ছে বিয়োজিত ঘনমাত্রা। এই যে 2 যেটা খরচ হয়ে গেছে এটা কেমনে বের করব? 5 থেকে যদি যতটুকু অবশিষ্ট আছে সেটা বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে না? 5 ছিল, অবশিষ্ট আছে 3, তাই না? তাহলে বিয়োজিত হচ্ছে কত? বিয়োজিত কত হয়েছে বা বিক্রিয়া করছে কত? 2 মোলার। বুঝতে পারছি? দেখবি সূত্র সেটা যে, দেখ সি নট মাইনাস সি, দেখছস? সি নট মাইনাস সি শুরুতে যেটা ছিল আর অবশিষ্ট আছে যেটা, তো এটা থেকে এটা বিয়োগ দিলে বিয়োজিত কত হয়েছে সেটা বের হয়ে যায়। তো বিয়োজিত ঘনমাত্রার সাথে সি এর কোনো কনফিউজ করা যাবে না। বুঝতে পারছি? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অধ্যায়। অধ্যায় হচ্ছে যে কি শুরুতে যতটুকু ছিল তার ঠিক অর্ধেকে পরিণত হতে যে সময় প্রয়োজন তাকে অধ্যায় বলে। বুঝতে পারছি? শুরুতে যতটুকু, হ্যাঁ, শুরুতে যতটুকু ছিল তার ঠিক অর্ধেকে পরিণত হইতে, তার মানে কি আগের সিনট ছিল, সিনট বাই 2 হইতে যতটুকু সময় লাগে এটাকে অধ্যায় বলে। ঠিক আছে? বিক্রিয়কের ঘনমাত্রা আগে সিনট ছিল, এখন কতটুক সময়ে সিনট বাই 2 হয়ে গেছে এটা ওই সময়টাকে অধ্যায় বলতেছে। আর অধ্যায়কে কিভাবে প্রকাশ করে? টি হাফ, টি এর নিচে একটা হাফ লিখতে হয়। আর এখানে ডাইরেক্ট মুখস্থ, কেমনে আসছে জানতে হবে না। শূন্য ক্রম বিক্রিয়ার জন্য সূত্র যেটা এটা ডাইরেক্ট মুখস্থ। শূন্য ক্রম বিক্রিয়ার জন্য অধ্যায় সূত্র কোনটা? সি টি হাফ সমান সি নট ডিভাইড বাই 2 কে, সি নট ডিভাইড বাই 2 কে। বুঝতে পারছি? মানে শুরুতে যে ঘনমাত্রা ছিল আর কে হচ্ছে হাত ধ্রুবক। এবার হচ্ছে যে শূন্য ক্রম বিক্রিয়া এক্সাম্পল। কোন কারণ এক হচ্ছে যে আমি একটা তোদেরকে বলছি যে কি, তোদেরকে এখন বললাম যে কত ক্রম বিক্রিয়া সেটা বলে দেওয়া থাকে না। ধরার উপায় কি? কে এর একক থেকে, হাত ধ্রুবকের একক থেকে আমরা ধরতে পারি, এটা হচ্ছে একটা উপায়। এখন যদি হাত ধ্রুবকের একক বলে না দেয়, হ্যাঁ, তাহলে কি আমরা বুঝবো এটা কত ক্রম বিক্রিয়া? তখন হচ্ছে প্রশ্নে যদি কোনোভাবে গরম টাংস্টেন তারে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন বিক্রিয়া এই টাইপের কথা লেখা থাকে, কিংবা গরম সোনার তারে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের বিয়োজন বিক্রিয়া, কিংবা সূর্যালোকে ক্লোরিন 2 আর হাইড্রোজেন সংযোজকে HCl প্রস্তুতির বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো হচ্ছে সবগুলো শূন্যক্রম বিক্রিয়া। ওকে, শূন্যক্রম বিক্রিয়া একটা গ্রাফ আঁকতে বলে মাঝে মাঝে। তো এটা কেমনে হবে? আমরা শূন্যক্রম বিক্রিয়ার কে সমান এটা জানছিলাম 1/t সি নট মাইনাস সি, হাত ধ্রুবকের সূত্র। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি এভাবে লেখা যায় সি সমান মাইনাস কেটি প্লাস সি নট। কেমনে আসছে এগুলো এখন তুই বড় হইছিস, এগুলো যদি বুঝে দেওয়া লাগে মাইর। ঠিক আছে? এমনি নর্মাল ম্যাথ ভাবে ম্যাথ করে আসছে, মানে টিটাকে এখানে গুণ করছে, কেটি হয়ে গেছে, তখন সি নট মাইনাস সি আছে, তারপর হচ্ছে কি সিটাকে এদিকে রেখে সি নট মাইনাস কেটি হয়েছে। বুঝছস তো? তাহলে এটাকে mx প্লাস সি আকারে লেখা যায় না যদি কেটিটাকে আগে লিখি? তাহলে এখানে সি হচ্ছে ওয়াই আর মাইনাস কেটির মধ্যে টি হচ্ছে এক্স অক্ষে নিব, কারণ আমাদের গ্রাফটা আঁকতেই বলবে যে ওয়াই অক্ষে ঘনমাত্রা সি কে নিয়ে আর এক্স অক্ষে সময় টি কে নিয়ে, তাহলে এখানে টি কে এক্স ধরতে হবে আর সি কে ওয়াই ধরতে হবে। তাহলে টি এর আগে যেটা এক্স এর আগে যেটা থাকে এটা তো ঢাল, তাই না? হ্যাঁ, ইয়া কনস্ট্যান্ট হিসেবে যেটা থাকে মানে mx প্লাস সি কনস্ট্যান্ট হিসেবে যেটা থাকে এটা হচ্ছে শুরুর দিকে মানটা কতটুক ছিল, সি এটা দ্বারা কি বোঝায় শুরুর দিকে মানটা কতটুক ছিল? তো শুরুর দিকে মানটা এতটুকু ছিল ধরে নিলাম, যখন টি শূন্য সময়ে ঘনমাত্রা এতটুকু ছিল, ঠিক না? এই যে এবার লিখে দিবি এটা সি নট। এখন ঢালটা কি নেগেটিভ না, মাইনাস কে, তাহলে ঢালটা কি উপর উঠবে নাকি নিচে নামবে? তাহলে নিচে নামবে, তাহলে এটা ঢাল, তাহলে এটাই হচ্ছে কি আমাদের গ্রাফ। যেহেতু কে এর মান দেওয়া নেই, কিছু দেওয়া নেই, তাহলে কতটুকু খারাপ বা কতটুকু সোজা আমরা জানি না, আন্দাজে একটা আঁকে দিব, গ্রাফটা আঁকা যাবে। ওকে, তাহলে শূন্য ক্রম বিক্রিয়া পড়ানো শেষ। প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল গুলো আমি অলরেডি দেখাই আসছি, বুঝার কথা, এগুলো দেখাই আসছি। তাহলে সংখ্যাটা আবার সেম,
এবার জাস্ট কি লিখবি, ঘাত যদি এক ঘাতে সমানুপাতিক হয়, এক ঘাতে সমানুপাতিক হয় তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। তো বিক্রিয়া হারে ওই যে আবার সেম ভাবে আমরা একটা সূত্র দাঁড় করার ট্রাই করবো। আমরা বিক্রিয়া হার সমান এটা লিখতে পারি না, যেহেতু বিক্রিয়ক নিয়ে হিসাব করতেছি ক্রমগুলা, এটা সমান কে সি এর না। এখন সি এর মান 1 বসাবো আর কি। তো 1 বসায় আবার একটা হাবিজাবি ম্যাথ করবো, যে ম্যাথগুলো তুমি দেখলে তুমি নিজেই বুঝবা। ইন্টিগ্রেশন এগুলো বাচ্চাদের ইন্টিগ্রেশন কিভাবে আসে, যেহেতু সূত্র কেমনে আসে এটা আসে না, তাই আমি আর ডিটেলস পড়াচ্ছি না। হ্যাঁ, কেমনে আসার পর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়া হার ধ্রুবক বের করার সূত্র কি? 1/t ln c0/c, বুঝতে পারছি? আর প্রথম ক্রম বিক্রিয়াতে কে এর একক কি হয়? সেকেন্ড ইনভার্স 1 কি হয়? তার মানে কে এর মান যদি সেকেন্ড ইনভার্স 1 বলা লেখা থাকে প্রশ্নের মধ্যে, কিন্তু আমাদেরকে যদি বলে না দেয় যে এটা কোন ক্রম বিক্রিয়া, কোন ক্রম বিক্রিয়া, তাহলে আমরা বুঝে যাবো না এটা প্রথম ক্রম বিক্রিয়া একক দেখেই, কে এর এককটা দেখেই। আর প্রথম ক্রম বিক্রিয়াতে অধ্যায়ে বের করার সূত্র হচ্ছে যে 0.693 ডিভাইড বাই কে, অধ্যায়ে বের করার সূত্র। এখন আমার কথা হচ্ছে যে এই সূত্রটাই তুমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে পাবা, তাই না? অধ্যায় সূত্র এটা দিছে না, অধ্যায় সূত্র এটা দিছে না নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে, ফিজিক্সে। কারণ কেন, ফিজিক্সে যে বিক্রিয়াগুলো ঘটে, যে তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো ঘটে, সব বেশিরভাগ তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো হচ্ছে ক্রম হচ্ছে যে এক, বুঝতে পারছি? আর বেশিরভাগ প্রশ্ন কিন্তু প্রথম ক্রম নিয়ে আসে। তাহলে প্রথম ক্রম কে, হ্যাঁ কেমিস্ট্রি প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন প্রথম ক্রম নিয়ে আসবে, বিশেষ করে অধ্যায়ের প্রশ্নগুলা। তো কে সমান হচ্ছে আমরা প্রথম ক্রম বিক্রিয়াতে এটা পাইছি 1/t ln c0/c। তাহলে এটাকে আবার একটু এডিট করলে এটা আসতেছে। কেন আসতেছে? কারণ লনটাকে নিশ্চয়ই কোনো না কোনো কারণে এই পাশে পাঠানো হয়েছে। হ্যাঁ, এই পাশে পাঠানো এটা ই টু দি পাওয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা যদি সিটাকে উপরে উঠাই, সিনিয়রটাকে নিচে নামাই, তাহলে ই এর ই টু দি কেটি এর উপরে ওয়ান চলে আসবে না? কারণ এটার নিচে এখন 1 আছে, ওয়ানটা উপরে উঠে আসবে না? তো আমরা কোনো না কোনো ভাবে এরকম একটা সূত্র দাঁড় করাচ্ছি, সি সমান হচ্ছে সি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই সূত্রটা কেন দেখাচ্ছি? কারণ 1/e টু দি পাওয়ার কেটি মানে কি ই ইনভার্স মাইনাস কেটি না, 1/, এটা সমান। এটা কেন দাঁড় করাইছি? গ্রাফটা আঁকার জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা বিক্রিয়ক ঘনমাত্রাকে উপরে নিই, তাই না? সিটাকে ওয়াই কে নিই, আর এক্স অক্ষে টি নিই, সময় নিই। সবসময় মনে রাখবে এক্সপোনেনশিয়াল যেখানে আছে, আর সি নট কি শুরুতে ঘনমাত্রা যেটা ছিল, শুরুতে তো একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, তো উপরেই হবে, একদম জিরো তো হবে না। তাহলে এটা, আর মনে রাখবে এক্সপোনেনশিয়াল ই এর উপর যদি মাইনাস থাকে, মাইনাস মানে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, তখন গ্রাফ সবসময় এরকম এভাবে বেঁকে যায়, এভাবে বেঁকে নিচে নামতে থাকে। কিন্তু ডাইরেক্ট সোজাসুজি নিচে নামবে না, একটু বেঁকায়, মানে একটু অধিবৃত্তের মতন আর কি, অনেকটা এভাবে করে একটু বৃত্ত আকারে নিচে নামবে। এটাকে বলে ডিকে গ্রাফ। এটাকে কি বলে? ডিকে ডিকে মানে হচ্ছে যে ডি সি এ ওয়াই, মানে ডিকে হচ্ছে কমে, হ্যাঁ ডিকে গ্রাফ। আর যখন ই এর উপর যদি কোনো কারণ পজিটিভ থাকে, টু দি পাওয়ার পজিটিভ থাকে, পজিটিভ কোনো, তখন এটা উপরে উঠবে, উপরে উঠবে। এই যে আমি যেভাবে উঠাচ্ছি এভাবে, কিন্তু আমাদের তো এটা পড়ার দরকার নেই, আছে? আমরা যেটা শিখতেছি এটা ওই যে সকল তেজস্ক্রিয় বিক্রিয়ায় প্রশ্নে বলা থাকলে আমরা বুঝে যাবো কি প্রথম ক্রম বিক্রিয়া। একটু আগে তো বলছি, কারণ ফিজিক্সের সব বিক্রিয়া তো তেজস্ক্রিয় বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়াগুলো তো তেজস্ক্রিয় না, কারণ তেজস্ক্রিয় আলো সৃষ্টি হয়। ওকে, তারপর হচ্ছে হেক্সেন, সাইক্লোবিউটেন, এই ধরনের কথা যেখানে থাকবে N2O5 এর তাপীয় বিয়োজন, এগুলো সবগুলো কি প্রথম ক্রম বিক্রিয়া। তারপর হচ্ছে সুক্রোজের অম্লীয় আদ্র বিশ্লেষণ, এটা কি প্রথম ক্রম বিক্রিয়া। এবার হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এই এক্সাম্পল গুলো এখন দেখলে তুই নিজেও বুঝবি, আর বুঝাচ্ছি না। হুম, প্রথম বিক্রিয়া ক্রম, প্রথম যে আজকে যেবার শুরু করছিলাম ওইটা তো দ্বিতীয় ক্রম বিক্রিয়া ছিল, তাই না? টু দি পাওয়ার স্কয়ার, বর্গ, এটা তো বুঝবি। তাহলে এই সংজ্ঞাটা শুধু দুই ঘাতে সমানুপাতিক লিখে দিবি, শেষ। আবার ওই বিক্রিয়া হার এটা লিখে টু দি পাওয়ার কেসিন, এবার এন এর মান 2 বসায় আবার একটা সূত্র দাঁড় করাবো। কিভাবে দাঁড় করাতে হবে এগুলো তো আসবে না, তাই আমি পড়াচ্ছিও না। হুম, এই যে এটা
দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার সূত্র কি 1/t c naught minus c divided by c naught into c। আর দ্বিতীয় ক্রম বিক্রিয়াতে কে এর এককটা কত থাকে? লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তাই শূন্য ক্রমের সাথে আর দ্বিতীয় ক্রমের সাথে এককটা গুলাই ফেলিস না। এটা হচ্ছে যে লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। আর শূন্য ক্রমতে ছিল যে মোল, লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তার মানে দ্বিতীয়টাতে হচ্ছে মোল ইনভার্স থাকে আর শূন্যটাতে হচ্ছে লিটার ইনভার্স থাকে। আর একটা ইনভার্স থাকে আরেকটা ইনভার্স থাকে না মোল আর লিটারের মধ্যে। ঠিক আছে? যেমন শূন্যটাতে যদি লিটার ইনভার্স থাকে, মোল ইনভার্স ছিল না। আর দ্বিতীয়টাতে হচ্ছে মোল ইনভার্স, তাহলে লিটার ইনভার্স না। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন মনে কর লিটার ইনভার্স থাকলেই আমরা ধরে নেব শূন্য, মোল ইনভার্স থাকলে সেটা দ্বিতীয়, আর প্রথমটা তো একদম ইজি, সেকেন্ড ইনভার্স 1, আর কিছু নেই। আর দ্বিতীয় ক্রমের জন্য অতএব সূত্র কি? টি হাফ সমান হচ্ছে যে 1 ডিভাইড বাই কে সি নট। তাহলে বিক্রিয়ার ক্রম বুঝাইতে পারছি। এবার যা যা পড়ছি এগুলো হচ্ছে রিভিউ। হ্যাঁ, গত ক্লাসে বিক্রিয়া হার একটা সূত্র বলছে কেসিএন, এটা তো এখনো পড়াইছি। সি হচ্ছে কি যে সময়ে বিক্রিয়া হার বের করতে বলা হবে সেই সময়ের গণমাত্রা। আর তার মানে আরেকটা সূত্র বলছিলাম প্রারম্ভিক বিক্রিয়া হার সমান কেসি কে প্রারম্ভিক গণমাত্রা টু দি পাওয়ার n। আর 5 মিনিট পর বিক্রিয়া হার কত হবে? কে টু দি 5 মিনিট পর গণমাত্রা যেটা থাকে টু দি পাওয়ার n। হ্যাঁ, গণমাত্রা কোনটা থাকে বলতে কি যেটা অবশিষ্ট থাকে, যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা না। তাহলে এগুলো হচ্ছে রিভিউ। এখন হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করব। হ্যাঁ, আর ওনার নোট সবসময় পরিষ্কার থাকে। হ্যাঁ, সবগুলো আবার কি সুন্দর করে লেখা আছে যে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অধ্যায়গত আর কে এর সূত্র কোনটা, এগুলো যা পড়ায় আসি তাই। ঠিক আছে, এগুলো যে সুন্দর করে লিখছে। আলটিমেটলি কি দাঁড়াইলো, যেহেতু আমি এখন এইচএসসি পরীক্ষা আমি সাজেশনও দিয়ে দিচ্ছি, যা যা বুঝে আসি এগুলো জাস্ট বুঝলে হবে। তো পড়া লাগবে শুধু কোনটা, এটা এই পেজটা, মানে সূত্রের পেজটা। ঠিক আছে, এই যে সূত্রের পেজটা। আবার রিভিউ কেন দিছে? আচ্ছা, এই যে এবার ম্যাথ করা শুরু, অনেকগুলো ম্যাথ করবো। তো অনেকগুলো ম্যাথ যেতে করবো, প্রথম দিকের ম্যাথগুলো জাস্ট বুঝাই দিব, বাকিগুলো হচ্ছে তুই ধর এমনি এমনি মুখে বলে দিব। তো বলতেছে একটি প্রথম ক্রম বিক্রিয়া, যা প্রশ্ন তার মানে কঠিন কিছু আছে? বলেই দিছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে n সমান 1। ঠিক আছে, 50% বিক্রিয়া 15% সম্পন্ন হয় 20 মিনিটে। বিক্রিয়াটি অধ্যায় এবং 60% সম্পন্নতে কত সময় লাগে? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেমিস্ট্রি সব ম্যাথ একই, সব চ্যাপ্টারের ম্যাথ সবগুলো একই হয়। প্রথম ক্লুগুলো লেখো, প্রথম কি লেখো? ক্লুগুলো লেখো। এরপর এখানে কি চাইছে আমাদের দরকারও নেই, আমরা সূত্র বসাই দিয়ে ম্যাথ করে দেবো, তাই না? n সমান 1, তাহলে শুরুর দিকে ধরে নিলাম এটা সি নট ছিল, এটা ধরে নিতে হবে সি নট। তো এরপর 15% সম্পন্ন হয়, এটা সি হবে না? সি তো বলে দিচ্ছে কি 15% সম্পন্ন হয়েছে 20 মিনিটে। আচ্ছা ভালো কথা, টি সমান 20 মিনিট আর 15% সম্পন্ন হয়েছে। এখন 15% সম্পন্ন হয়েছে, এটা কি আমাদের সি এর মান? আর সি 15% সম্পন্ন হয়েছে মানে কি 15% খরচ হয়েছে, তাই না? তার মানে সি এর মান কত হবে? 100 মাইনাস 15 না, 85% না? এখন 85% কার খরচ হয়েছে? সি নট এর 85% না, মানে শুরুতে যেটুকু ছিল তার 85% হচ্ছে যে এখন অবশিষ্ট আছে, তাই না? কারণ সি নট এর 15% কি খরচ হয়ে গেছে, এখন অবশিষ্ট আছে কত? সি নট এর 85%, তাই না? কারণ শুরুতে আমরা সবসময় ধরে নিই 100% ছিল, তাহলে 85% সি নট মানে কি? সি সমান 0.85 সি নট লেখা যায় না? কারণ 85 ডিভাইড বাই 100, 85 ডিভাইড বাই 100 মানে এটা না? তো আমাদেরকে বলেই দিছে ভাইয়া যে প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক না? তো প্রথম ক্রম বিক্রিয়া সূত্র কি? কে সমান 1/t লন সি নট বাই সি না? এখন এখানে তো আমরা অনেক মানই বের করে ফেলতে পারি, কিন্তু এখানে আমাদের মেইন সমস্যা কোথায়? মেইন সমস্যা হচ্ছে আমাদের কে এর মানটা জানি না, তাই না? কে এর মানটা জানি না, তো আমাদেরকে হচ্ছে বিক্রিয়া অধ্যায়ু আর হচ্ছে কি 60%। আচ্ছা, অধ্যায়ু বের করার জন্য প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র কোনটা? 0.693 ডিভাইড বাই কে, তাই না? তার মানে আমাদেরকে কে এর মানটা জানা লাগবে। কে এর মানটা জানা থাকলে আমরা অধ্যায়ুটা ইজিলি বের করে ফেলতে পারি। তো কে এর মানটা তো এখান থেকে ইজিলি বের করে ফেলো, প্রথম ক্রম বিক্রিয়া সবার মান দেওয়া আছে,
1/t মানে কত? 20 মিনিট। 20 মিনিট না? এখন তোমার পরে একটা প্রশ্ন রাখতে পারে যে এটা কি 20 মিনিট দিব নাকি সেকেন্ডে কনভার্ট করবো নাকি কিসে কনভার্ট করবো? কথা হচ্ছে যে টি এর মান 20 মিনিটে দেওয়া থাকুক, ঘন্টায় দেওয়া থাকুক, সেকেন্ডে দেওয়া থাকুক, যেটাতে দেওয়া থাকবে সেটাই বসাবো। শুধু পার্থক্য কোথায় হবে? লাস্টে মিনিট ইনভার্স 1 দিবো। কারণ কারণ কে এর একক কি? সেকেন্ড ইনভার্স 1 না? শুধু সেকেন্ড ইনভার্স 1 না? তো আমরা যেহেতু এখানে টি এর মান মিনিট দিচ্ছি তাহলে মিনিট ইনভার্স 1 বসাই দিলেই তো হচ্ছে। হ্যাঁ, আবার বসাইলে আওয়ার ইনভার্স 1 বসাইলে আমাদের শুধু কেন সেকেন্ডে কনভার্ট করতে হবে? এককটা ঠিক করে লিখলেই তো হচ্ছে। তো টি এর মান 20 দেওয়া আছে, লন সি নট এর মান তো জানোই। সি নট রেখে দাও। আর সি কে 0.85 সি নট করে দাও, তাহলে সি নট কাটাকাটি চলে গিয়ে এটা থাকবে, সবার মান দেওয়া আছে, কে এর মানটা বের হয়ে যাবে না? এবার কে এর মান বেরিয়ে গেলে অর্ধয় বের করা কি কোনো ব্যাপার? তাহলে আনসার বেরিয়ে গেছে। আমাদের অঙ্ক শেষ একটু পর্যন্ত। আমাদের বলছে 60% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? 60% সম্পূর্ণ হতে। তো 60% যদি সম্পূর্ণ হয়ে যায় বাকি থাকে অবশিষ্ট কত? 40%। এবার সি এর মান শুধু 40 ইয়া হবে, মানে 40% অফ সি নট দিয়ে 40% অফ বাজি, এটা আবার কি? আচ্ছা, তাহলে এখন যেহেতু কে এর মান পেয়ে গেছি, তাই না? কে এর মান যেহেতু পেয়ে গেছি, কে এর মান কত পার্সেন্টে সম্পূর্ণ হওয়ার কারণে কত কে এর মান হয়েছে এটা তো আমাদের দেখা দরকার। কে এর মান সবসময় ধ্রুবকই থাকবে, তাই না? কে এর মান যখন 15% সম্পূর্ণ হয়েছে, যখন কে এর মান যা ছিল, এখন 60% সম্পূর্ণ হয়েছে, তখন কে এর মান তাই থাকবে, কারণ সেই জন্য তো কে কে ধ্রুবক বলা হয়, তাই না? হাত ধ্রুবক শুধু কিসের উপর পরিবর্তন হয়? কালকে বলছিলাম তাপমাত্রার উপর শুধু হাত ধ্রুবক পরিবর্তন হয়। এখানে কি তাপমাত্রার কথা কিছু বলছে? তাহলে আগের অঙ্কে যে কে এর মান পাইছি ওই কে এর মান দিয়ে এবার হচ্ছে 40% দিন একটা করে ফেলতে পারবা না? এখন হচ্ছে সি এর মান হবে 0.4 সি নট আর কি। আবার বাকি সব অঙ্ক সেম না? এবার শুধু বলছে যে 60% সম্পন্ন হতে কত সময় লাগবে, তো টি এর মান বের করবা। কে এর মান তো জানো, সবার মান জানো, সি নট কাটাকাটি যাবে, যা হবে তা। পারবি না? এই সূত্রটা বসাই, জাস্ট সূত্রটা মুখস্থ রাখতে হবে। হুম, ওকে। তারপর আমাদের নেক্সট অঙ্ক কি? নেক্সট অঙ্ক বলতেছে একটি ক্রমবিক্রিয়া হাত ধ্রুবক এত, হাত ধ্রুবক দিয়ে দিছে। হাত ধ্রুবকের একক কি? আচ্ছা, একক একক দেখা লাগবে না, আমাদেরকে বলে দিছে প্রথম ক্রমবিক্রিয়া। ঠিক আছে? যদি বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা এত হয় তাহলে বিক্রিয়কের প্রারম্ভিক হার ও 3 মিনিট পর হার কত বের কর। একদম ইজি অঙ্ক না, বাচ্চাদের অঙ্ক না। প্রথমে ক্লু কি দেওয়া আছে? ক্লু দেওয়া আছে কে সমান কত, সি নট সমান কত, বিক্রিয়া হার কত, বিক্রিয়া হারের একক কে সি এন না? তো প্রারম্ভিক বিক্রিয়া হার মনে নেই, কে সি নট টু দি পাওয়ার এন হবে, কারণ এখানে প্রারম্ভিক ঘনমাত্রাটা বসাইতে হবে। তাহলে কে এর মানও দেওয়া আছে, প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে, এন এর মানও এন এর মানও 1 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কত আসছে? বিক্রিয়া হার চলে আসছে, তাহলে আনসার হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে আনসার, শেষ। এখন কি বলতেছে? এখন বলতেছে 3 মিনিট পর বিক্রিয়া হার কত হবে। তো 3 মিনিট পর বিক্রিয়া হার এখানে তখন সি সমান যেটা পাবো সেটা এখানে বসাবো, কে সি এন, কে সি টু দি পাওয়ার এন এ, তাই না? এখন সি এর মান কোনটা বসাবো? যেটা 3 মিনিট পর ঘনমাত্রা পাবো। এখন 3 মিনিট পর ঘনমাত্রা কত সেটা অবশিষ্ট ঘনমাত্রা কত থাকে সেটা কেমনে বের করবো? এই সূত্র দিয়ে। প্রথম ক্রমবিক্রিয়ার সূত্র তো এটাই আছে না? তাহলে এখান থেকে আমরা ইজিলি সি এর মানটা বের করে ফেলতে পারি, সবার মানই তো দেওয়া আছে। সবার মান দেওয়া আছে না? কারণ এখন কে এর মানও দেওয়া আছে, সি নট এর মানও দেওয়া আছে। সি এর মানটা বের করে ফেলতে পারবা না? আর টি সমান 3 মিনিট বসাবা, তাহলে 3 মিনিট বসাবো, সি এর মান চলে আসবে, শেষ। এবার 3 মিনিট পর আমরা এটা জানতে পারছি 3 মিনিট পর ঘনমাত্রা কত থাকে। তো ঘনমাত্রা কত জানতে পারছি, যখন জানতে পারছি তখন বিক্রিয়া হার বের করার সূত্র তো এটা, কে সি টু দি পাওয়ার এন। কে এর মানও দেওয়া আছে, সি এর মান তো এখন পাইছো, আর এন এর মান 1, যেহেতু প্রথম ক্রমবিক্রিয়া, শেষ। মোট কথা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় মাথায় একটা জিনিস রাখবি, যদি বলে বিক্রিয়ার ক্রম কোনটা এটা যদি ধরতে পারোস, বা এটা যদি বলে দেওয়া থাকে, তুমি জানো যে প্রতিটা ক্রমবিক্রিয়ার জন্য 2টা করে সূত্র আছে। একটা সূত্র হচ্ছে বিক্রিয়া হাত ধ্রুবকের সূত্র, আর একটা সূত্র হচ্ছে অধ্যায় বের করার সূত্র, ঠিক না? এই 2টা সূত্রের বাইরে কোনো সূত্র নাই। তাহলে ওই 2টা সূত্রের মধ্যেই ফেলতে হবে মানগুলা, তাহলে তো হয়ে যাচ্ছে, শেষ।
জাস্ট প্রশ্ন কি চাইছে এটা একটু বুঝতে হবে। তারপর কি বলছে, একটি প্রথম ক্রমবিক্রিয়া অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়। হ্যাঁ, অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়, তার মানে অর্ধায় 400 সেকেন্ড। তাহলে টি হাফ সমান 400 সেকেন্ড। কতক্ষণ পর মাত্র 1/8 পদার্থ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 1/8 মানে স্টার্টিং এ সিনট ছিল, আমরা ধরে নিলাম টি সময় পর এই সিনটটা 1/8 সিনট হয়ে যাবে। তার মানে শেষ ঘনমাত্রাকে আমরা সি ধরি না, যেটা অবশিষ্ট থাকে, তাহলে সি সমান হতে হবে 1/8 সি নট। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে কত সময় পর, তো কত সময় পর সময় বের করার সূত্র একমাত্র এটাতেই আনতে হবে, তাই না? কে সমান 1/t লন সি নট বাই সি, প্রথম ক্রমবিক্রিয়া। দেখছো সবগুলো ম্যাথ কিন্তু প্রথম ক্রম দিয়ে আসতেছে যে, তাহলে সূত্র এটা আছে। তার মানে অধ্যায়ের ক্লুটা কেন দিছে, অধ্যায়ের ক্লুটা এই কারণে দিছে যাতে আমরা কে এর মানটা বের করতে পারি। বুঝতে পারছি অধ্যায়ের ক্লুটা কেন দিছে, অধ্যায়ের অধ্যায়ের ক্লুটা কেন দিছে, কেটা বের করার জন্য। তাহলে কেটা বের হয়ে গেছে না, এটা বেরিয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা 400 সেকেন্ডে বসাইছি, তাহলে কে এর একক সেকেন্ড ইনভার্স 1 বসাতে হবে। তাহলে কে এর একক যখন এখানে বসাই ফেলছি, এবার কে এর মানও জানি। এবার প্রথম ক্রমবিক্রিয়ার সূত্র এটা না, হাত ধ্রুবকের সূত্র এটা না, 1/t ln c নট বাই c। এখান থেকে কি বের করতে হবে, টি টা বের করতে বলছে, তো টি টা বের করবা, সবার মান দেওয়া আছে। সি নট হচ্ছে সি নট, আর সি হবে যে 1/8 সি নট। পারা যাবে? সহজ না কঠিন? এগুলো সব সহজ, সব সহজ। হ্যাঁ, তারপর দেখতো কি বলছে, একটি জৈব এস্টারের মধ্যে, আমার বলে এই অঙ্কগুলো আরো একটা প্লাস পয়েন্ট আছে। কার সাথে কার বিক্রিয়া করতেছে, কি করতেছে, কিছু জানার দরকার নেই। সি নট কি, সি এর মান কত, সি এর মান কত, কে এর মান কত, আর হচ্ছে টি এর মান আছে কিনা, সবগুলা সূত্রের মধ্যে ফেলতে পারতেছ। হ্যাঁ, এটা দেখার বিষয়। তো দেখি তো, দেখবি আমি প্রশ্ন পড়বো না। সেকেন্ড ইনভার্স 1, তার মানে এটা কি ব্যাক ধ্রুবকের মান দেওয়া আছে, দেখছো ব্যাক ধ্রুবক এত, তাহলে কে এর মান বসাই দিছি। আমি কি এখানে কি লিখছে পড়ছি, পড়িও নেই। তারপর বলছে কি, ইয়া ঘনমাত্রা এত হলে বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে। আচ্ছা, ইয়াতে ঘনমাত্রা এত, তার মানে সি নটের মান দিয়ে দিছে না, শুরুতে ঘনমাত্রা এত ছিল, সি নটের মান দিয়ে দিছে। বলছে বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে কত পার্সেন্ট সময় লাগবে। 90% সম্পন্ন হয়ে গেলে অবশিষ্ট থাকবে কত, 10% না? তাহলে সি এর মানটা হবে কত, 10% সি নট না? তাহলে 0.1 সি নট। সবার মান দেওয়া আছে, সবার মান। এবার টি এর মানটা বের করে ফেলো। হ্যাঁ, পারবি না? শুধু একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে কত ক্রম বিক্রিয়া, ঠিক না? একক, একক। আচ্ছা, ডেসিমিটার কিউবকে লিটার লেখা যায়, এটা তো জানোস। হ্যাঁ, তাহলে লিটার মোল ইনভার্স 1। আমরা জানি যে মোলের উপর ইনভার্স থাকলে সেটা দ্বিতীয় ক্রম, আর যদি লিটারের উপর ইনভার্স থাকে সেটা শূন্য ক্রম। একটু আগে পড়ে আসছি। তাহলে এটা যদি মোলের উপর ইনভার্স আছে, তাহলে এটা কি হবে, দ্বিতীয় ক্রম। তাহলে কে সমান দ্বিতীয় ক্রম বিক্রিয়াটার সূত্র লিখতে হবে না, 1/t ইন্টু সি নট মাইনাস সি, সি নট ইন্টু সি। হ্যাঁ, এখান থেকে তুমি টি এর মানটা বের করতে পারবে না। যেহেতু কে এর একক সেকেন্ড ইনভার্স 1 আছে, তাহলে টি এর মানটা সেকেন্ড আসবে। মিনিট ইনভার্স 1 থাকলে মিনিটে আসতো। এখানে আবার মিনিট সেকেন্ড আওয়ার নিয়ে কোনো ঝামেলা নেই, যেটাতে দেওয়া থাকবে সেটা আসবে আর কি। সবার হচ্ছে কি, একটি মাত্র বিক্রিয়ক বিশিষ্ট দ্বিতীয় ক্রম বলে দিছে, প্রারম্ভিক ঘনমাত্রা বলে দিছে, অধ্যায় 10 সেকেন্ডে অধ্যায়ের মানও দিয়ে দিছে। প্রারম্ভিক ঘনমাত্রা আসলে অধ্যায় কত, তাহলে অধ্যায় ক্লুটা কেন দিছে, কে এর মানটা বের করার জন্য, চোখ বন্ধ করে বলা যায়, তাই না? ওকে, আচ্ছা, কে এর মানটা বের করার জন্য না, কারণ প্রশ্নে কি চেয়েছে, প্রারম্ভিক ঘনমাত্রা এত হলে অধ্যায় কত হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা যখন 0.2 মোলার হয় তখন অধ্যায় হয় 10 সেকেন্ড। আর প্রারম্ভিক ঘনমাত্রা যখন 0.1 মোলার হবে তখন অধ্যায় কত হবে। তার মানে এই অঙ্কগুলো একদম ইজি না। এই এক নং সমীকরণ বানাবা, 2 নং সমীকরণ বানাবা, 2 কে 1 দিয়ে ভাগ করে দিলে তো আনসার পেয়ে যায়। আর কে যেহেতু 2 ক্ষেত্রে ধ্রুবক থাকবে, কে কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি থাকে যা, এগুলো আনসার হয়ে যাবে। পারবি না? যেহেতু তুলনা করতে বলছে, তাহলে অবশ্যই আমরা জানি যে ভাগ আকারে তুলনা করতে হবে, 2টা সমীকরণ বানায় ভাগ করতে হবে। পারবি কিনা বল, নাকি বুঝে দিতাম?
ওকে, তারপর কই গেল, তারপর হচ্ছে যে 35°C তাপমাত্রা কে কে কার সাথে কি করতেছে আমার দরকার নেই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কে এর সেকেন্ড ইনভার্স 1 এককটা দেখে বুঝছি এটা প্রথম ক্রমবিক্রিয়া, তাই না? তো বলছে এর ঘনমাত্রা 1/3 হ্রাস পেতে। তার মানে শুরুতে যদি সি নট থাকে, হ্রাস পাবে কত 1/3 সি নট, এটা হ্রাস পাচ্ছে। তাহলে অবশিষ্ট থাকতেছে কত সি নট মাইনাস 1/3 সি নট না? তাহলে সি এর মানটা হচ্ছে 2/3 সি নট। শেষ, পেয়ে গেছো, সব মান দেওয়া আছে। এখন কি বের করতে বলছে এটাই বের করা, কত সময় লাগবে, তাহলে টি এর মান বের করো। প্রথম ক্রমবিক্রিয়ার জন্য কি এর সূত্র এটা 1/t লন সি নট বেশি, তাহলে এখান থেকে টি এর মানটা বের করো। পারবি না? ওকে, যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলোই দেওয়া আছে এখানে। হ্যাঁ, ক্রমবিক্রিয়া থেকে জাস্ট এগুলো হচ্ছে প্রথম প্রথম নিজে হাতে ধরে প্র্যাকটিস করবি, তারপর হচ্ছে চোখ বুলাই গেলে হয়। একটি তেজস্ক্রিয় মৌলের আয়ুষ্কাল হচ্ছে এত বছর। কত বছর পর ওই তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক মানের 10% নেমে আসবে। তেজস্ক্রিয় কথাটা কোথায় বলা থাকে? আমি একটু আগেও বলছি, এক, হ্যাঁ, প্রথম ক্রমবিক্রিয়ায়। যেহেতু সময়টা ইয়ারে দেওয়া আছে, আমরা ইয়ারে রাখবো। আমাদের দরকার আছে ইয়ারকে ঘন্টায় নেওয়ার, সেকেন্ডে নেওয়ার, কিছু নেওয়ার। তাহলে তেজস্ক্রিয় এটা দেওয়া আছে, তেজস্ক্রিয় ভাঙ্গন হচ্ছে প্রথম ক্রম এন, ঠিক আছে, এটা তো আমরা জানি, এটা প্রথম ক্রমবিক্রিয়া, তেজস্ক্রিয় কথাটা বলা আছে। তো বলছে কত বছর পর তেজস্ক্রিয় বলে তেজস্ক্রিয় মানে 10% কমে যাবে। তো শুরুতে যদি সিনার থাকে তাহলে 10% কমে যাবে মানে কি? না, কি বলছে প্রাথমিক মানে 10% নেমে আসবে, ঠিক আছে। তাহলে অবশিষ্ট কোনটা আছে এটাই ওরা বলে দিছে, ঠিক না? নেমে আসবে মানে কি? এটাই তো অবশিষ্ট আছে, এটাই অবশিষ্ট আছে না? তাহলে অবশিষ্ট যেহেতু এটা বলা আছে, তাহলে আমাদের 10% অফ সি নট, এটাই সি এর মান, তাহলে 0.1 সি নট। তাহলে এখানে এই সূত্র তো একটাই আছে, প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র এটা। হ্যাঁ, তো আমাদেরকে টি বের করতে হচ্ছে, তো টি টি এর মানটা ইয়ার আসবে আর কি। তাহলে এখন কথা হচ্ছে অধ্যায়ুকালের বয়সটা, অধ্যায়ুকালটা কেন দেওয়া আছে? কে এর মানটা বের করার জন্য, কে এর মানটা বের করার জন্য এই ক্লুটা দেওয়া আছে। এখান থেকে কে এর মানটা বের করে ফেললে 10^4 ইয়ার, ইয়ার ইনভার্স 1 লিখতে হবে কিন্তু, ইয়ার ইনভার্স 1 লিখতে তাহলে টি এর মানটা ইয়ারে আসবে। বুঝতে পারছি? ইজি না? তারপর কি বলছে, প্রাথমিক অবস্থায় বিক্রিয়া হার এত, এককটা দেখে বোঝা যাচ্ছে লিটারের উপর ইয়া দেওয়া নাকি? না না, হাত ধ্রুবক তো এটা, হাত ধ্রুবক তো এটা, সরি সরি, এটা তো বিক্রিয়া হারের একক, হাত ধ্রুবক হচ্ছে এটা, সেকেন্ড ইনভার্স 1, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়াটি এগুলো তো, এগুলো কোনো কথা, এগুলো কি প্রশ্ন করতেছে, মজা পাচ্ছি না, ঠিক আছে। তো বিক্রিয়া হার সমান কে সি টু দি পাওয়ার এন না? হারও দেওয়া আছে, কে কেও দেওয়া আছে, কত ক্রম বিক্রিয়া সেটাও জানো, এখন সি এর মানটা বের করতে পারবা না? এটি কি অঙ্ক, অঙ্ক দিচ্ছে। নিম্নলিখিত বিয়োজনটি বিক্রিয়াটি 40% সম্পূর্ণ হতে, তার মানে 40% খরচ হয়ে যাচ্ছে, তার মানে অবশিষ্ট থাকবে 60%, তাই না? তাহলে 60% অফ সি নট, তাহলে সি এর মানটা হচ্ছে এটা। সময় কি দিয়ে দিছে যে 40% সম্পূর্ণ হতে, 40% সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন হবে? যদি 50% সম্পূর্ণ হতে 30 মিনিট সময় লাগে। 15% মানে কি? 50% মানে অর্ধায়ু না? তার মানে টি হাফ সমান হচ্ছে যে বলে দিছে কি 30 মিনিট, 30 মিনিট বলে দিছে। এখান থেকে কি এর মানটা বের করে ফেলতে পারবে না? শুধু ইনভার্স এককটা মিনিট, মিনিট ইনভার্স 1 আসবে। তারপর এই সূত্রটা বসাই টি এর মানটা বের করতে পারবে না। দেখো 40% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? 40% সম্পূর্ণ হতে কিন্তু সি এর মান কিন্তু 60% সি নট হবে। কারণ কেন? 40% খরচ হয়ে গেছে, অবশিষ্ট আছে কত? 60 না? মানে আগের অঙ্কটার মতো নিত, সেম অঙ্ক এতক্ষণ যা করে আসছে, শুধু এই অঙ্কটা হচ্ছে একটু ডিফারেন্ট, বাট অনেক ইজি অঙ্ক, স্টুডেন্ট আসছিল। হুম, আচ্ছা, এখানে যে ডাটা দেওয়া আছে, শূন্য সময় যখন ছিল মানে বিক্রিয়াটা স্টার্ট হয়নি, তখন ঘনমাত্রা কত? 16, ঠিক আছে। ঘনমাত্রাটিকে এমএল দিয়ে প্রকাশ করতেছে আর কি, মানে লিটার, আমরা অঙ্কটা এমএল দিয়ে করবো, এতক্ষণ ঘনমাত্রা দিয়ে করছে, এখন এমএল দিয়ে করবো, সেম কথা। হ্যাঁ, 16 এমএল। তাহলে এখন আমার কথা হচ্ছে টি সমান 0, তখন 16 এমএল, তার মানে এটা কিসের মান দেওয়া আছে? শূন্য গাতে না, সি নট এর মান শুরুতে সি ইয়ে ছিল। আমরা তো এখনো জানি না এটা কত ক্রমের বিক্রিয়া, ঠিক আছে। যখন 5 মিনিট হয়েছে তখন এটা কমে যাবে না, আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকবে, এই যে খরচ হচ্ছে, কারণ কিছু কিছু পরিমাণ খরচ হচ্ছে। আমাদেরকে আরো ভালো কথা রিমেন্টটাই দেওয়া আছে, মানে অবশিষ্ট কোনটা আছে, ঠিক আছে। অবশিষ্ট এটা আছে, তার মানে কি সি এর মান দেওয়া আছে এটা। আর এটা প্রথমটা হচ্ছে সি নট এর মান, কারণ কেন? তখন তো সময় শুরু হয় নাই, তখন সি নট এর মান হবে না।
তো আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কখন কিভাবে প্রমাণ করতে পারবো? আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া সূত্র এটা জানি না, সবগুলো ক্লু দেওয়া আছে না? ক্লু কেমনে দেওয়া আছে বলি, সি নটের ক্লু তো এটাই, সি নটটা চেঞ্জ হবে না। আমরা একবার সময় 5 মিনিট ধরে ইউজ করবো, সময় যখন 5 মিনিট দিব তখন সি এর মান বসাবো এটা, এরপর 15 মিনিট যখন বসাবো তখন সি এর মান বসাবো এটা, মানে কে সমান দুইবার 3বার বের করবো, 3বারই বের করবো কে সমান 25 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। এখন দ্বিতীয় ক্রমের বিক্রিয়া সেটা প্রমাণ করতে বলছে, তাই না? প্রমাণ করা যে এটা তৃতীয় ক্রমের বিক্রিয়া, আমরা সূত্রটা বসেছি দ্বিতীয় ক্রমের না? তাহলে এই সূত্র অনুসারে তিনটাতে কে এর মান একই আসার কথা না, কারণ কে ধ্রুবক না। কারণ তিনটা যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়ে থাকে তাহলে তিনটাতে সেম সূত্র বসাবার কারণে কে এর মান একই আসবার কথা না, কারণ ধ্রুবক না, কে ধ্রুবক না। তো কে এর মান প্রথমটাতে আসছে এত, দ্বিতীয়টাতে আসছে এত, তৃতীয়টাতে আসছে এত, এটা থেকে যদি আমরা দশমিক আকারে লিখি তখন দেখবো যে সবগুলো মান প্রায় কাছাকাছি না? তো দশমিক আকারে যখন কনভার্ট করে ফেলবো তখন বলতে পারি যে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, প্রুফ। বুঝতে পারছি? কি থাকতে হবে বলতে, দ্বিতীয় সূত্র তো এটাই, তাই না? সি নটের মানও দেওয়া আছে। তা আমরা একবার সূত্রটাতে 5 মিনিট আর 10.24 বসাবো, মানে সি এর জায়গায় 10.24 বসাবো আর টি এর জায়গায় 5 মিনিট বসাবো, এভাবে একবার ম্যাথটা করবো। আবার এবার হচ্ছে টি এর জায়গায় 15 মিনিট বসাবো, সি এর জায়গায় 6.13 বসাবো। সি মানে কি, যেটা রিমেনিং ঘনমাত্রা, এটা তো বলে দিচ্ছি এটা রিমেন্ড, তাই না? তো এবার তিনবার অঙ্ক এটা করবো, তিনবার অঙ্ক করলে আমরা তো জানি যে দ্বিতীয় ক্রমের সূত্র বসে অঙ্কটা করছি, তাই না? এটা এখন এটা যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়ে থাকে অবভিয়াসলি কে এর মান তিনটাতে এক আসবে, কারণ কে তো ধ্রুবক। বুঝতে পারছি? তাহলে এরপরে অঙ্ক কি বলতেছে, এরপরে অঙ্ক বলতেছে একটি প্রথম ক্রমের বিক্রিয়া অধ্যায় দেওয়া আছে 50 ঘন্টা শেষে বিক্রিয়ার কত অংশ অবিকৃত থাকবে। অবিকৃত থাকবে মানে কি, কতটুকু অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে অবশিষ্ট থাকবে মানে কি, সি এর মান বের করতে হবে না? তোমাকে বলে দিয়েছে প্রথম ক্রমবিক্রিয়া, এখন তুমি প্রথম ক্রমবিক্রিয়ার সূত্র এটা জানো না, সি নট ডিভাইড বাই সি 1/t। তো শুধু অজানা রাশি কোনটা এখানে, আমাদেরকে সি বের করতে বলছে, অজানা রাশি কে না? কে এটা কার থেকে বের করবো, অধ্যায় ক্লু থেকে বের করা যায় না, কারণ অধ্যায় সমান দেওয়া আছে, শুধু কি এটা আওয়ার ইনভার্স 1 এ বসবে আর কি। তাহলে টি এর মানটা ঘন্টায় বসাবো, এই যে 50 ঘন্টা তো বলাই আছে, টি এর মান 50 ঘন্টা বসাবো, তাহলে সি সমান কত এটা বের হয়ে যাচ্ছে। ওকে ওকে। আর এটা কেমনে হয়েছে এ দেখ, সূত্র হচ্ছে লন সি নট বাই সি, তাহলে আমাদের বের করতে হবে সি, তাহলে সিটাকে উল্টে দিতে হবে, সি বাই সি নট আনতে হবে না? সি বাই সি নট আনলে ই টু দি পাওয়ার কেটিটা 1 বাই ই টু দি পাওয়ার কেটি হয়ে যাবে না? সি নট বাই সি যদি সমান যদি ই টু দি পাওয়ার কেটি হয়, সি ডিভাইড বাই সি নট সমান কত হবে, 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার কেটি না? তাহলে ই টু দি ই ইনভার্স কেটি না? তাহলে সি এর মানটা এখানে ইজিলি বের হয়ে যাচ্ছে না, সবার মান তো দেওয়া আছে, বের হয়ে যাচ্ছে। জাস্ট মানটা এটা আসছে না, এটার সাথে 100 গুণ করে কত পার্সেন্ট অফ সি নট সেটা বের করতে হবে আর কি, মানে এটা বের করে দিলে আরো ভালো, বাট তুই যদি এতটুকু রেখে যাস তাহলেও অঙ্কটা হবে, সমস্যা নেই। বুঝছস কিনা অঙ্কটা সেটা হচ্ছে কথা। দেখ সেম অঙ্কই তো আগের গুলোর মতনই, শুধু অবিকৃত থাকবে মানে কি, যেটা অবশিষ্ট থাকবে, আর অবশিষ্ট থাকবে বলতে আমরা সি কে বুঝি আর কি, সি, তাই না? তো সি বের করবো। তারপর হচ্ছে যে কোন মৌলের অর্ধজীবন মানে অধ্যায়ে দেওয়া আছে এত সেকেন্ড ক্ষয় ধ্রুবক কত। এখন কথা হচ্ছে ক্ষয় ধ্রুবক বলতে কি বুঝেছি জানো, বিক্রিয়া হাত ধ্রুবক। বিক্রিয়া কি ধ্রুবক, হাত ধ্রুবক। প্রথম ক্রম বিক্রিয়াগুলোতে প্রথম ক্রম বিক্রিয়াতে হাত ধ্রুবককে ক্ষয় ধ্রুবক বলা হয়। বুঝতে পারছি? কারণ কেন, প্রথম ক্রম বিক্রিয়াগুলো তেজস্ক্রিয় মৌল দিয়ে হিসাব করি, তো তেজস্ক্রিয় মৌলগুলোকে ক্ষয় বলি না আমরা, ক্ষয়ে গেছে তেজস্ক্রিয় ক্ষয়, ওখান থেকে আসে আর কি ক্ষয় ধ্রুবক। তো এইখান থেকে কে এর মান বের করতে পারবো না, সবার মান দেওয়া আছে। এই যে নিউক্লিয় বিক্রিয়া ক্ষেত্রে বিক্রিয়া হাত ধ্রুবককে ক্ষয় ধ্রুবক বলে। শেষ, শেষ আজকের ম্যাথ, বিক্রিয়া ক্রম শেষ। বুঝতে পারছি?
মনেতে এবার অনেক কম পড়াইছি, কিন্তু একচুট কম পড়াইনি। এগুলো যদি ম্যাথ করে পড়াইতাম মিনিমাম 1-2 ঘন্টা লাগতো। ঠিক আছে, তাহলে যথেষ্ট পড়ানো পড়াইছি, এগুলো পড়া কমপ্লিট করে রাখ। আমি এখনই পিডিএফ বানিয়ে দিচ্ছি।